নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রবিবার, আজকে সকাল থেকে দিনটা শুরু করলাম। দিনটা একটু বেলা করেই শুরু হলো, যেহেতু চাকরি বাকরির আজকে তাড়া নেই রান্নার। আজ এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি একটু আলু ভাজা আর পরোটা। এদিকে চাটাও বানাচ্ছি, একটু তাড়াতাড়ি করে বানাচ্ছি ব্রেকফাস্টটা। মেয়ে আঁকার স্কুলে যাবে, ওর পাপা দিয়ে আসবে, দিয়ে ওর পাপা একটু কাজে বেরোবে। তো ব্রেকফাস্টটা করে বেরোলে আমিও নিশ্চিন্তে থাকবো। তারপর রান্নার লাঞ্চের মেনুটা কি হয় দেখে রান্নাটা শুরু করব। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে দেব। আমরা সবাই একসাথেই ব্রেকফাস্টটা করি রবিবার দিন, যেহেতু সারা সপ্তাহে তো সবাই মিলে একসাথে খাওয়ার সুযোগ পাই না। তো তাই জন্য এখন সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। এ নাও মাম্মাম, মাম্মামকে দিয়ে দাও। আর এ নাও, এটা অভিকে দিয়ে দাও। এইটা 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 মাম্মামের, ওটা অভির। গুড মর্নিং। বলছি যে যাও, তোমার ব্রেকফাস্টটা ঘরে নিয়ে দিয়ে দিয়েছি। তুমি গিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নেবে। হ্যাঁ, ড্রয়িং স্কুলে সব গুছিয়ে নাও, নিয়ে তুমি রেডি হয়ে নাও। আগে ব্রেকফাস্টটা করে নাও। পাপা দিতে যাচ্ছে। ওই জলটাই দেখবে ঠান্ডা হয়ে যাবে যখন এসিতে বসবে। ঠান্ডা জল নিয়ে এখন বায়না ধরেছে, একটু কম ঠান্ডা দে। রোদে রোদে যাবে, গিয়ে ঠান্ডা জলটা খেলে অসুবিধা হবে। তাই এখন কান্না। না, আমাকে আরো ঠান্ডা জল দাও, আরো ঠান্ডা জল দাও। আসো। টাটা। যাচ্ছে। বাবা আর মেয়েতে মিলে। এখন রোদও উঠেছে প্রচন্ড আজকে। কষ্ট হয় বুঝি, কিন্তু এত ঠান্ডা জল দেওয়াটাও তো ঠিক না। রোদে গিয়ে তারপরে যখন ঠান্ডা জলটা খাবে, তখন আবার চট করে না গলাটা ধরে নেবে। হ্যাঁ হ্যাঁ, এসো। আজকে রোদটা বেশি বলে না গরমটাও বেশি লাগছে। তবে হাওয়া আছে। রাত্রেই পাঠাই, কিন্তু কালকে রাত্রে আর পাঠানো হয়নি বলে আজকে দিনের বেলা করে আসছে আর ড্রয়িংটা। কাজ সেরে ঘরের, এখন রান্নাঘরে এলাম। ব্রেকফাস্ট করলাম, করে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সব সেরে ঘর পরিষ্কার করে এখন এলাম রান্নাঘরে। আজকে জানো তো, রবিবার হলেও মেনুটা কিন্তু স্পেশাল কিছু না। আজকে রবিবার হলেও মেনুটা খুবই সিম্পল। এখানে পটল কেটে নিয়েছি, পটল ভাজা হবে। এখানে আলু কেটে নিয়েছি, গোল গোল করে আলু ভাজা হবে। তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। টমেটো দিয়ে ওটা হবে, ডাল হবে। আর কিছু না। আজকে বেশি কিছু হবে না এই কারণেই, কারণ আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, ওই জন্য আমরা এই দিনটা নিরামিষ খাই। এখন অভি পুজো করবে। আজকে অভির পুজো করতে একটু বেলা হলো, কারণ মেয়েকে আঁকার স্কুলে দিয়ে তারপরে ও টুকটাক কাজ করে তারপরে বাড়ি এসেছে বলে ওর একটু দেরি হলো। সকালে একবার দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, কিন্তু আরেকবার যে পুজোটা অভি করে সেটা এখনও হয়নি। তো সেটা ও করবে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। মেয়েকেও আজকের দিনটা আজ দিই না জানো, কারণ ছোটোবেলা থেকে ও ওই কালচারগুলো শিখুক, যে কোন কোন দিন একটু নিরামিষ খেতে হয়, কোন কোন দিনগুলোতে একটু ঠাকুরের পালন করতে হয় ব্রত। তো ছোটোবেলা থেকে ও এই দিনগুলোকে আমাদের সাথে সাথেই পালন করে। তো করুক না, তাতে আর অসুবিধা কী, ও একটু শিখুক। তো একটা দিন মাছ মাংস না খেলে এমন তো কোনো কিছু হবে না। তা সেই জন্য ওকেও দিই না। তো ও পটল ভাজা খুব একটা পছন্দ করে না বলে ওর জন্য একটু আলু ভাজা আলাদা করে করে নিচ্ছি। সবার জন্যই করছি। আর ডাল, তাই দিয়ে আজকে রবিবার হলেও মেনুটা সিম্পলের ওপরেই হয়ে গেল, কারণ নিরামিষে এই জন্য সবাই বললো এটাই খাবো। পটল আলুর তরকারিটা খেতে এখন একঘেয়ে লাগে, গরমে সমানে তো পটল খাওয়া হচ্ছে। তো তাই জন্য আজকে এরমভাবে ভাজা করে ডাল দিয়ে সবাই খেতে চাইলো। আর এরকম ভাজাভুজি দিয়ে ডাল দিয়ে ভাতটা আগে আগে রান্না করে রাখলে খেতেও ভালো লাগে না, একটু গরম গরম হলেই ভালো লাগে। আর তারপরে যেহেতু নিরামিষ রান্না করব, তাই জন্য রান্নাঘরটাও একেবারে কালকের সমস্ত বাসি কাজ কর্ম কমপ্লিট করে পরিষ্কার করে তারপর রান্না করতে এলাম। এদিকে আমার কাজও, সমস্ত কাজও হয়ে গেছে, আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য এখন রান্নাটা বসালাম। তো এখন রান্না করতে করতে অভিরও ওদিকে পুজোটা হয়ে যাবে, অসুবিধা হবে না। চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা বেশ ভালো হয়, লম্বা লম্বা হয়। তো সেই জন্য ভাতটা হতেও খুব বেশি সময় লাগবে না।
চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে বললাম না ভাতটা বেশ লম্বা লম্বা হয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে তুমি গ্যাসে করো বা ইন্ডাকশানে করো, তোমার সেটাও অনেকটা সাশ্রয় দেবে। তো আমরা এইভাবে ভিজিয়েই রাখি। আর এইটা ওই দেরাদুন রাইস, এটার ভাতটাও দেখো এরকম লম্বা লম্বা হয় ভিজিয়ে রাখলে। আমি এটাতেই সমস্ত কিছু করি, ফ্রাইড রাইস, বিরিয়ানি আলাদা করে আর চাল, অন্য চাল ব্যবহার করি না, এই চালটাতেই খুব সুন্দর হয়। এগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে মোটামুটি, এবার আরেক পিঠ উল্টে উল্টে দেবে। লাল লাল করে পটল ভাজা হলে খেতে বেশ ভালো লাগে বলো। আর এই যে আমাদের লোকনাথ বাবার পুজো এখন অভি করবে, ঠাকুরের কাছে সমস্ত রেডি করে দেওয়া হয়েছে, মা জোগাড় করে দিল। আর এই যে আমাদের বাবাকে এখন ভালোভাবে ড্রেস পরিয়ে পাগড়ি পরিয়ে সাজানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এখন পুজো করবে। সবই রেডি ছিল, একটু বেলা হয়ে গেল কারণ অভি বেরিয়ে ফলটা নিয়ে এলো, ফলটা ছিল না বলে। তো এখনও বসবে পুজো করতে। এই যে অভি পুজো করতে বসে গেছে, ও পুজো করছে। ও পুজোটা সেরে নিক, তার মধ্যে আমিও স্নানটা সেরে দেখে নেবো। ওটা রাখো, দেখি বল পরেরটা যেটা করেছিলিস ওইটাই কর। করো এটা। হ্যাঁ, এটাও ভালো লাগছে। এটা অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি বন্ধুরা। বলেছিলাম না যে আজকে যদি পারি তো একটুখানি চশমার দোকানের দিকে যাব, অনেক দিন থেকেই যাব যাব করছিলাম। তো তোমরাও দেখেছো, তোমাদেরকেও দেখালাম। তো এই মাত্র ওখান থেকে বাড়ি এলাম। তো বাড়ি আসার পরে এই তোমাদের সাথে একটু কথা বলছি। তো আজকের আহ, চশমাটা, মানে চশমা বলতে সানগ্লাস বানাতে দিয়ে এলাম, আবার ওরা রাখলো। যেহেতু পাওয়ার গ্লাস হবে তাই জন্য একদিন পরে দেবে বললো। আর আম, এখন সারাটা দিন আজকে তোমাদের সাথে এইভাবেই কাটালাম, দেখতে পেলে ঠাকুরের পুজো দিয়ে সব কিছু করে। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, যা এখনো সাবস্ক্রাইব করোনি। তো আজকের মতন টাটা।